সো আমাদের মূল ফোকাস থাকে কেন আমাদের চ্যানেলে ভিউসও নাই, সাবস্ক্রাইবারও নেই। নতুন চ্যানেলে এসইওটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা কিন্তু আমরা অনেকে হয়তো জানি না। আজকের ভিডিওতে একেবারে খোলামেলা আলোচনা করব। যারা নতুন ইউটিউবিং করতে আসে বা নতুন আমরা ইউটিউবিং করি তাদের ক্ষেত্রে এসইওটা কতটা গুরুত্বপূর্ণ। সো অবশ্যই কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বরাবরের মতো আমি আছি রুদ্র। আশা করব টেকনিক্যাল নিউজ পেতে অবশ্যই টেকনিক্যাল সাপোর্ট পাওয়ার জন্য আমাদের পাশেই থাকতে পারেন। প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো যে আমরা কেন এসইওটা করবো। আর এসইওটা কি? এসইওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাই আসলে কিভাবে কাজ করে আমি প্রথমে বলি সেটা কিভাবে কাজ করে। আপনার একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব প্রথমে আপনার অনেক মানুষের কাছে ছড়িয়ে দিবে না যে ভিডিওটা অনেক মানুষের দেখো। ইউটিউবও প্রথমে আপনাকে একটু পরীক্ষা নিরীক্ষা করবে যে আপনি কি আসলেই কি ইউটিউবে আসছেন কাজ করার জন্য, মানুষকে শেখানোর জন্য বা কিছু দেখানোর জন্য, নাকি এমনিতেই আসছেন। সেই জন্য প্রথমে আমাদের চ্যানেলে কখনোই ভিউস আসে না। আপনি বলেন, তুমি বলেন, বা যে ভিডিও তৈরি করুক না কেন, সেলিব্রিটি হলে সেটা বা নিউজ হলে সেটা অন্য বিষয়, কিন্তু সাধারণ পার্সনের ক্ষেত্রে প্রথমে ভিউস আসবে না, এটাই স্বাভাবিক। তো এখন আমাদের ভিউসটা কীভাবে বাড়ানো যায় বা কীভাবে বাড়বে। এসও যে কথাটা বলেছিল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার গুগল থেকে একটা কিওয়ার্ড থেকে আপনার সার্চ করলো, আপনার ভিডিওটা সামনে গেল। ফেসবুকে কোনো একটা কিওয়ার্ড সার্চ করলো, আপনার ভিডিওর সামনে গেল। হোয়াটসঅ্যাপে একটা ভিডিও সার্চ করলো, আপনার ভিডিওটা সামনে গেল। এছাড়া লিঙ্কডইন, টুইটার বা ইনস্টাগ্রাম, এগুলোতে যখন কেউ কিছু সার্চ করে বা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে তখন আপনার ভিডিওর সামনে যায়, তখন দেন কিন্তু সেখান থেকে আপনার ভিডিওটা দেখে। তাহলে এই যে এসইওটা কিন্তু নতুন একটা ইউটিউবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এসইওটা আসলে কীভাবে করবেন? দুইভাবে এসইও করতে হবে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। যদি না জানে থাকেন বা কোনোদিন না করে থাকেন, ইউটিউবে সার্চ করলে হবে, সকল কিছু ভিডিও পেয়ে যাবেন। অথবা আমার চ্যানেলের ইউটিউব বাংলা একটা প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে সার্চ করলে ইউটিউবের সকল বিষয়বস্তু পেয়ে যাবেন। তো অনলাইন, আমরা অফলাইনের কথাটা বলছি, কীভাবে অফলাইনের এসইওটা করবেন। আপনার খুবই সুন্দর ভিডিও রিলেটেড একটা টাইটেল দিতে হবে। ভিডিও রিলেটেড সংক্ষিপ্ত কিছু সামার আপনার ডেসক্রিপশনে লিখে দিতে হবে, কোনো কিছু কাউকে কপি করা যাবে না। দেন যে বিষয়টা হলো ভিডিও রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ এবং র্যাঙ্ক 1-এ রয়েছে সেই ট্যাগগুলো আপনাকে ট্যাগে দিতে হবে। ভুল করেও কিন্তু আপনার ট্যাগগুলো কখনো ডিসক্রিপশনে দিবেন না, কারণ ইউটিউবে নিজে একটা প্ল্যাটফর্ম করে তৈরি করে দিয়েছে ট্যাগগুলো ট্যাগের জায়গায় দেওয়ার জন্য। আপনি কেন ডিসক্রিপশনে দেবেন? অনেকে চ্যানেল কিওয়ার্ড, তারপরে হচ্ছে রিলেটেড ট্যাগ, এগুলো কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেয় তার এসইওটা ভালো হওয়ার জন্য। ধরেন এসইওটা ভালো হলো, কিন্তু ইউটিউব যদি জানতে পারে যে আপনি ট্যাগের জায়গায় না দিয়ে সেটা আপনি ডিসক্রিপশনে দিয়েছেন, তখন কিন্তু আপনাকে যে কোনো সময় আপনাকে স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন দিতে পারে। এটা ইউটিউবের রুলস আছে। ইউটিউব কখনো বলে না আপনার ট্যাগগুলা আপনি ডিসক্রিপশনে দেন, ট্যাগের জন্য আলাদা সে জায়গা দিয়েছে, সেই জায়গায় আপনাকে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এসইওটা অনলাইন এসইওটা আপনি কীভাবে করবেন। অনলাইন এসইওটা মূল প্রেক্ষিতে আমরা যেটা দেখব সেটা হলো প্রতিটা ট্যাগ 100% র্যাঙ্কে রয়েছে কিনা, বা আপনি ট্যাগগুলো দিয়েছেন ট্যাগের যে স্কোরটা সেটা 100% রয়েছে কিনা, সেগুলো একটা যাচাই বাছাই করে আপনি দিতে পারেন। তৃতীয় অনলাইন বিষয়টা যেটা হলো যে আপনার যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটাতে যে বিষয় আপনি তৈরি করেছেন সুন্দর করে একটা টাইটেল দিয়ে সেই নামটা দেন। পাশাপাশি আপনি যে ডিটেলসে চলে গেলে এখানে টাইটেল, ট্যাগ, সাবটাইটেল খুব সুন্দর করে সাজিয়ে রয়েছে, সেগুলো আপনি ফুলফিল করে দেন। এভাবে যদি আপনি একটা ভিডিও প্রতিনিয়ত এসইও করে অনলাইন অফলাইন দুইভাবে এসইও করে আপলোড করেন, আমি আশা করব যে আগের থেকে বর্তমানে যে ভিডিওগুলো আপলোড করবেন তাদের ভিডিওর ভিউজটা ভালো হবে। তো আশা করব যারা নতুন ইউটিউবে আসছেন তারা হতাশা না হয়ে কন্টিনিউ কাজ করেন। 1 মাস, 2 মাস, 3 মাস কাজ করেন, দেখবেন আপনার চ্যানেলে ভিউজ অটোমেটিকলি চলে আসবে এবং আপনার সকল কিছু যদি ঠিকঠাক থাকে। তো ধন্যবাদ সকলকে। এই ছিল মোটামুটি ভিডিও। আশা করব অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।